আমি প্রথম একটা টেলিভিশন কমার্শিয়াল করেছিলাম, মানে আমরা নিজেরাই বানিয়েছিলাম টেলিভিশনের উদ্যোগে। হুমায়ুন আহমেদের লেখা খাবার স্যালাইন কী করে তৈরি করতাম, সেটা খুব জনপ্রিয় হয়েছিল। এবং সত্যি কথা বলতে কি, ওই খাবার স্যালাইনের ওই বিজ্ঞাপন দেখে বাংলাদেশের অর্ধেক মানুষ কিন্তু খাবার স্যালাইন বানাবে। ঠিক একইভাবে বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য, টিকা নেওয়ার জন্য, তার বাড়ির কাছে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য এই ধরনের প্রমোশনগুলো, চক্ষু দান করা, রক্তদান করা, এই ধরনের কাজগুলো কিন্তু আমরা তখন থেকেই করে এসেছি। তো তাহলে তো বলতেই হয় যে আমি এই ইনফ্লুয়েন্সারদের বাইরে নই। তো আজকে আমাদের সময়ের সঙ্গে সঙ্গে তো অনেক কিছু পাল্টে গেছে। এখন সোশ্যাল মিডিয়া অনেক শক্তিশালী মাধ্যম, এবং সেখানে এই যে তরুণরা যারা ইনফ্লুয়েন্সার হিসেবে এখন পরিচিত, এরা কিন্তু নিজেই নিজেদের জন্ম দিয়েছে। তো এবং সেটিকে আমি খুব অভিনন্দন জানাই যে তাদের মধ্যে এতটাই প্রতিভা আছে যে তারা নিজেদের সৃজনশীলতা দিয়ে, নিজেদের যোগ্যতা দিয়ে, ক্ষমতা দিয়ে নিজেদের একটা জায়গা তৈরি করেছে। সেটা কতটা ভালো হচ্ছে, কতটা উন্নত হচ্ছে, সেটা নিয়ে হয়তো আমাদের ভাববার সুযোগ আছে। কিন্তু মানুষ তো দেখছে, মানুষ তো তাদের কথা শুনছে এবং হয়তো অনেকটা প্রভাবিতও হচ্ছে। তাহলে আমরা এখানে কি করতে এলাম? এই স্ট্যাকলিস্ট আজকে এখানে মোর্শেদ যে কথা বলে গেলেন, এখানে তার সহকর্মী টিনা আছেন, তার সহকর্মীরা আছেন, এটা কেন আমরা তাহলে করতে যাচ্ছি? কারণ এইখানে আমরাও যেহেতু এক ধরনের ইনফ্লুয়েন্সার, আমরা তেমন এই নতুন তরুণদের নিয়ে, তারুণ্যকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই। আমি কিছু দেখেছি, দেখে আমার মনে হয়েছে যে এটা আরেকটু গোছানো হতে পারতো, এটা আরেকটু মজার হতে পারতো, এখানে আরেকটু ভালো অভিনয় হতে পারতো, এখানে আরেকটু ভালো উচ্চারণ হতে পারতো, অথবা কখনো কোনো উল্টোপাল্টা উচ্চারণও মানুষ খুব এনজয় করে না, আঞ্চলিক ভাষা করে না। সুতরাং কোথায় কোন ভাষাটা ব্যবহার করলে কিরকম মজা হবে, সেগুলোও কিন্তু একটা বিষয় আছে। আর কোন বিষয়টা নিয়ে আমরা কিভাবে কথা বলবো, সেটাও একটা বিষয় আছে। ফলে এখানে কিন্তু আমরা একে অন্যকে সাহায্য করতে পারি। এখানে কিন্তু আমরা কোনো অভিভাবক হিসেবে আসি না, কারো উপরে মাতব্বরি করার জন্য আসিনি। আমরা এসেছি যাতে তাদের ট্যালেন্টগুলো সত্যিকার অর্থে কাজে লাগিয়ে আমরা একটা সার্ভিস দিতে পারি। যে সার্ভিসটা তারা ইতিমধ্যেই দিচ্ছেন, আমরা সেটাকে আরেকটু গুছিয়ে আনতে চাই, আরেকটু অর্গানাইজড ওয়েতে করতে চাই, আরেকটু মিনিংফুল ওয়েতে করতে চাই, আরেকটু ফ্রুটফুল করতে চাই, যাতে করে এটা একটা সবার কাছে গ্রহণযোগ্য শক্তিশালী মিডিয়াম হিসেবে তৈরি